আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি ফুলকপির সাদা ভাজি। শীতের সিজনে এই ভাজিটা কিন্তু খেতে বেশ মজাদার। আশা করছি এভাবে ভাজিটা তৈরি করলে ছোট থেকে বড় সবাই বাসার এই ভাজিটা পছন্দ করবে ইনশাল্লাহ। এই ভাজিটা তৈরি করার জন্য কিছু ট্রিক্স আছে, সেগুলো ফলো করলে পারফেক্ট এই ফুলকপির সাদা ভাজি তৈরি করতে পারবেন আপনারা। প্রথমে ফুলকপিগুলোকে খুব ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। ফুলকপিগুলো কাটার সময় খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে ফুলকপিতে কোনো ধরনের পোকা আছে কিনা। ফুলকপিগুলো কাটা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখে দিব। যদি কোনো ধরনের পোকা থেকে থাকে তো সেগুলো বের হয়ে যাবে। এ পর্যায়ে চুলোয় একটি পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন এরকম বলক উঠবে তখন আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। লবণ দেওয়া হয়ে গেলে একটু মিক্স করে নেব। কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এরকম বলক আসতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরপর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। চুলোর আঁচ মিডিয়ামে রাখতে হবে আর কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে। এবং যখন ভালোভাবে বলক চলে আসবে, বলক আসার পরে কয়েকটা বলক দিয়ে ভালোভাবে স্ট্রেন করে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে পরবর্তীতে আমি যখন রেসিপির ভিডিও আপলোড দিব তখন কিন্তু সেই রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। খেয়াল রাখতে হবে ফুলকপিগুলোকে কিন্তু সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, সিদ্ধ করতে হবে আবার যেন একদম গলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফুলকপি যেন গোটা হয়ে থাকে। এই মুহূর্তে আমি স্ট্রেন করে নিচ্ছি স্ট্রেনারে। স্ট্রেন করা হয়ে গেলে চুলোয় একটি কড়াই দিয়ে নেব এবং তাতে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিব। যেহেতু সরিষার তেলটা গরম না করা হলে কিন্তু ফেনা উঠে এবং পুরো কড়াই ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে যারা সরিষার তেল ইউজ করবেন তারা কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে তারপর তেল দিয়ে আবারও ভালোভাবে তেলটাকে গরম করে নিয়ে হালকা আঁচে দিয়ে তখন পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এখানে সিদ্ধের সময় লবণ ইউজ করেছি সেহেতু এখানে একটু ভেবে লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। 2টা শুকনা মরিচকে আমি এখানে দুভাগ করে দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে। এখন এখানে আর কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে মিডিয়াম হিটে ভালোভাবে সবজিগুলোকে ফ্রাই করে নিতে হবে। ভাজিতে কিন্তু আমি কোনো এক্সট্রা মশলা, এখানে অতিরিক্ত কোনো মশলা ইউজ করিনি। এখানে আমি শুধু লবণ, টালা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা ইউজ করেছি এবং ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন টালা জিরার গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু ভাজিতে আমি খুব কম মশলা ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে ফুলকপির র টেস্ট পাবেন। অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতার কুচি। ধনিয়া পাতার কুচি অ্যাড করে দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। যারা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এখন চুলোর আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কড়াই আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোনো অবশিষ্ট কিন্তু তেল নেই। আমি কিন্তু এখানে খুব অল্প তেল ইউজ করেছি। অনেকে ফুলকপি বোরিং লাগে তাই খেতে চায় না, কিন্তু যারা ফুলকপির বোরিং সবজি বা ভাজি খেতে খেতে অতিষ্ঠ তারা কিন্তু এই ভাজিটা ট্রাই করেই দেখতে পারেন। আমার কাছে বিশ্বাস আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। নতুন কিছু ট্রাই করলে কিন্তু ভালোই লাগে। তবে এই ভাজিটা কিন্তু বেশ মজাদার, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।